কারীম হলো আল্লাহর কিতাব। কার কিতাব ভাই? আল্লাহর কিতাব। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ, মুসলমানের সবচাইতে সম্মান, এবং যেই কিতাব যুগ যুগ ধরে, যেই কিতাবের কোনোদিন পরিবর্তন কেউ ঘটাতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ পাক মানুষের জীবন বিধানের জন্য এমন একটা কিতাব নাজিল করেছেন। পৃথিবীর ভিতরে এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থ 1000 বছর পর্যন্ত চলে। এরকম গ্রন্থ আছে ভাই? একটা কিতাব 5 বছর 10 বছর পর সেটার সংস্কার হয়। 1 ধাপ 2 ধাপ 3 ধাপ করতে করতে সেটাকে সংস্কার করা হয়। আবার সেই কিতাবের এক সময় অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না 100 বছর পর, 500 বছর পর। কিন্তু আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল করেছেন যেই কিতাব 14,000 বছর পূর্বে আল্লাহ নাজিল করেছেন এবং কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা আল্লাহ পাকের কোরআনের মুজিজা। যে কোনো কিতাবের ভুল ধরা যায়, যে কোনো কিতাবের সংস্কার হয়, কিন্তু আল্লাহ পাক মানুষের মুক্তির জন্য যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের কোনোদিন পরিবর্তন হবে না, সংস্কার হবে না। তার নাম হলো কি? আল কোরআন। তার নাম কি? আল কোরআন। আল কোরআন এটা মানুষের জীবন বিধানের একটা কিতাব, এটা ইসলামের একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক আল কোরআনের ভিতরে মানুষের মুক্তির কথা তুলে ধরেছেন এবং আল্লাহ পাক যে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন, মানুষের একজন মানুষ মায়ের পেট থেকে আসার পর থেকে একজন মানুষের পরকালের মুক্তির আগ পর্যন্ত মানুষ কিভাবে চলবে, মানুষের জীবন বিধান কেমন হবে, সব কিছু আল্লাহ পাক এই আল কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করেছেন। যাই হোক, আমি সূরা বাকারার মাত্র 28 নং আয়াত তেলাওয়াত করেছি। কত নং ভাই? 28 নং আয়াত, পৃষ্ঠা নাম্বার 6। একদম শুরুর দিক দিয়ে আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, তোমরা কিভাবে আল্লাহর সাথে তোমরা গাদ্দারি করতে পারো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুম